অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন আমরা এখন সৌদি আরবের মরুভূমির ফল, সেই সৌদি আরবে আমরা এখন আছি। আর সেই সৌদি আরব থেকে ভিডিও করছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফলের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটা বড় হবে আর একটু, এখনও কমপ্লিটলি পাকেনি। এটা কালমি ভ্যারাইটির একটা খেজুর। আপনাদের কি মনে হয় আমরা সৌদি আরবে আছি? আরে দাদা, আমরা সৌদি আরবে নেই, আমরা আছি এখন বর্তমান পশ্চিমবঙ্গে। আর এই পশ্চিমবঙ্গের মাটিতেই সর্বপ্রথম আমি খেজুর ধরিয়েছিলাম। হয়তো আপনাদের মনে আসে যারা আমার পুরাতন ভিডিও দেখেছেন, আমি উদ্যোক্তা আর আমি এর স্রষ্টা। আমি চেষ্টা করেছি, সাহস করেছি, ইনভেস্ট করেছি সময় এবং পয়সা দুটোই, এবং আজকে সাকসেস, সফল। এর আগেও আপনাদেরকে অনেকগুলো আমি খেজুর ধরা ভিডিও উপহার দিয়েছি। হাজার হাজার মানুষ কিন্তু আজকে এই খেজুর লাগিয়ে উপকৃত হয়েছে। গাছটা দেখেন কত ছোট গাছ, এগুলো অফশুট চারা। তো একটা জিনিস মাথায় রাখবেন, সম্ভব সব কিছু, আপনার নিষ্ঠা থাকতে হবে আর উপরে যে আছে তার সহযোগিতা লাগবে, তার ইচ্ছে লাগবে। এই দুটো থাকলে পরে কিন্তু আপনি সফল হবেন। শুধু আপনার ইচ্ছে থাকলে আপনি সফল হবেন না, আর আপনি পরিশ্রমী হলেও কিন্তু সফল হবেন না। রিক্সাওয়ালা কিন্তু সারাদিন পরিশ্রম করে, কিন্তু সে কিন্তু মারুতি চড়ে না। তার কারণ শুধু পরিশ্রমের মাধ্যমে কিছু হয় না, যদি তার সাথে সাথে উপরে একজন যে সব থেকে মহান শক্তিশালী আছে, সে যদি আপনাকে দয়া করে তাহলে অনেক কিছু হতে পারে। আপনারা দেখছেন এক একটা কাঁদিতে কত করে খেজুর ধরে আছে। এটা ছোট গাছ, এই গাছটা যখন পূর্ণতা পাবে, এটা এখন 3টে আপনার কাঁদি আছে এটাতে। এটা কালমি ভ্যারাইটির খেজুর এটা আর কি। এখানে অনেকগুলো গাছ আছে, আমি আপনাদের কয়েকটা দেখাচ্ছি। এটাতে আপনার 3টে কাঁদি এসছে। আপনার সাইজ দেখলেই বুঝতে পারবেন আর কালার দেখলেই বুঝতে পারবেন। এটা এখন খাওয়া যাবে, কিন্তু খেজুরের নিয়ম হচ্ছে সরাসরি আপনি গাছ থেকে পেড়ে কিন্তু খেতে পারবেন না। এটার নিয়ম হচ্ছে এটাকে আগে রাখুন, এটা রোদ্রে শুকিয়ে নিয়ে যদি আপনি খান তাহলে পরে আপনার টেস্ট বেটার, আপনি টেস্টটা পেয়ে যাবেন। এই গাছের যত্নের বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমাকে আগে চিহ্নিত করতে হবে কোন কোন মাসে আমি খাবার দেবো। এটা বছরে সাধারণত, এখন ধরুন খেজুর ধরে গেছে, গাছের বয়স আপনার 3 বছর হয়ে গেছে, তার মানে আপনাকে এখন খাবার দিতে হবে 3 মাস অন্তর। গাছ রোপণ করবেন, আপনি 1 বছরের গাছ লাগান, 2 বছরের, 3 বছরের, যে কোনো এজের আপনি গাছ লাগান না কেন, আপনি কি করবেন, আপনাকে প্রতি 1.5 মাস অন্তর বা 2 মাস অন্তর প্রথম খাবার দিতে হবে। সেটা অল্প পরিমাণ, 150 থেকে 200 গ্রাম। সেটা হচ্ছে ডিএপি, এনপিকে 10-26-26, আর আপনার সালফেট, ফসফেট সামান্য পরিমাণ। সেটা আপনাকে প্রয়োগ করতে হবে গাছের। এই যেভাবে দেখছেন, এই যে ঘের করা হয়েছে চারিদিকে 2 ফিট দূরে, এইভাবে আপনাকে 1.5 থেকে 2 ফিট দূরে দিতে হবে। গোড়াতে ফাঙ্গিসাইড এবং আপনাকে দানাবিষ এটা ব্যবহার করতে হবে 1.5 মাস অন্তর। পরবর্তীতে যখন গাছের বয়স 2 বছর হয়ে যাবে, 1 বছর এই পরিচর্যা করার পরে নেক্সট 2 ইয়ার্স, সেখানে আপনার 2 ইয়ার্স আপনাকে যেটা করতে হবে সেটা 2 মাস অন্তর আপনি খাবার দেবেন। তারপরে যখন আপনার 3 বছরের গাছটা পড়বে তখন আপনি খাবার দেবেন 3 মাস অন্তর। এবং এটা আপনার জার্সি গায়ের মতন, যেদিন খেতে দেবেন দুধ পাবেন, দেবেন না পাবেন না। এটা সৌদি খেজুর। এই সৌদি খেজুরের বাগান করে 4 দোকানে বসে থাকলে কোনো লাভ নেই। যদি জমিতে থাকতে পারেন আর এটা যদি মনে করে 3 মাস অন্তর খাবার দিতে পারেন, তবেই কিন্তু বাগান করবেন। এটা যেমন আপনি পরিশ্রম করবেন, তেমনি তার ফলও কিন্তু আপনি পাবেন। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, 3 মাস অন্তর যখন খাবারটা দিবেন, 2 বছরের মাথায় খাবারের আমি কথাটা বলে নিই, তার পরিমাণ হয়ে যাবে 300 গ্রাম। সেটা 300 থেকে 350 গ্রাম আপনাকে দিতে হবে। আর 3 বছর যখন হয়ে যাবে, তখন আপনার যে খাবারের পরিমাণ হবে সেটা হয়ে যাবে 1 থেকে 1.5 কিলো পরিমাণ। এটা 3 মাস অন্তর আপনাকে দিতে হবে। এর সঙ্গে কি দেবেন, এর সঙ্গে আপনাকে মধ্যেখানে একবার চুন দিতে হবে। যেহেতু আপনি 3 মাস পর করছেন, প্রতি 3 মাসে আপনাকে চুন প্রয়োগ করতে হবে 200 থেকে 300 গ্রাম। আর আপনার এতে দানাবিষ দিতে হবে প্রায় 70 থেকে 80 গ্রাম আপনাকে দানাবিষ, যেটাকে বলা হয় বা কাজবিষ বলা হয়, বালি যে বিষটা থাকে সেটা প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে আপনাকে এখানে 1.5 থেকে 2 ঝুড়ি গোবর আপনাকে ব্যবহার করতে হবে। আর খোল পচা জল আপনাকে একবার দিতে হবে। 150 থেকে 200 গ্রাম খোলকে পচিয়ে একটা গাছে 4 দিন পচাবেন, তারপরে নেক্সট আপনি 5 দিনের মাথায় ব্যবহার করবেন। বেশি দিন পচাতে যাবেন না, 4 দিন যথেষ্ট। যদি আপনি বেশি লেট করেন তাহলে ওর মধ্যে যে উপকারী যে এগুলো থাকবে সেগুলো কিন্তু মারা যাবে, যার ফলে আপনি 4 দিন পচিয়ে তারপরে এটা আপনি ইউজ করবেন। আমি নেক্সট আরও গাছ দেখাচ্ছি। এটা এখনও আপনার রং ধরেনি বা রং আসেনি। আপনারা গোছা দেখেন যে একটা গোছাতে
কত করে ফল আছে। তবু এগুলো ছোট, আপনার এগুলো কাটিং করে দেওয়া হয়েছে যাতে ফলটা থাকে, তাই জন্য আপনারা বুঝতে পারছেন এখান থেকে কাটিং করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কাটিং না করলে অনেক বড় হতো, যেহেতু এটা ছোট গাছ তার জন্য এটা বড় করা হয়নি। আপনারাও তাই করবেন, যখন আপনার গাছ ছোট হবে আপনি মোচার অর্ধেকের আপনি 60 থেকে 70% কেটে দেবেন, যাতে পুরোটা না থাকে, নইলে কী হবে ঝরে যাবার সম্ভাবনাটা বেশি থাকবে। তবুও দু একটা ঝরেছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন দু একটা ঝরবে, যেহেতু অতি প্রবল বৃষ্টি, আপনারা বুঝতেই পারছেন যে বর্ষাটা ভালোই হয়েছে। এখানে কটা কাঁদি এসছে? 6টা কাঁদি এসছে এখানে। আর আপনারা ওটাই দেখলেন 3টে, এটাতে একটা এসছে। এটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। এগুলো অফশুট চারা, বুঝলেন তো? এই অফশুট চারার নামে কিন্তু বিশাল বড় 2 নম্বরই হয়। আমি আপনাকে একটু ভেঙে বলি, ওই রাজস্থান থেকে আপনার ওই বীজের গাছের যে অফশুট চারা অনেকে এসে 2000-2500 বিক্রি করছে, কিন্তু ওগুলো আপনার পুরোপুরি ভুল জিনিস। ওই চারা আপনারা লাগাবেন না। লাগাতে হলে অরিজিনাল যে টিস্যু কালচার গাছ আছে, ধরুন মনে করেন এই গাছটা হচ্ছে টিস্যু কালচার, এই গাছ থেকে যে অফশুট চারা হচ্ছে এটাও টিস্যু কালচার। এই চারা আপনারা নেবেন, যেটা আপনার 4500 থেকে 5000-এর মধ্যে হয়ে যাবে। আর আপনারা কখনোই বীজের গাছ থেকে যে চারা হয় সেটা কিন্তু আপনারা নেবেন না। সেই চারাটা আপনার 2 থেকে 2500-এর মধ্যে পাওয়া যায়। তো ওই চারাটাতে আপনার কি হবে, তার মানে আপনি নিজে থেকে বীজ থেকে চারা বানান, একই ব্যাপার। আপনি এবার কিনতে যাবেন কী জন্য পয়সা দিয়ে, বুঝতে পারছেন? ভালো কোয়ালিটি নিতে গেলে আপনাকে টিস্যু কালচারের দিকে আসতে হবে। টিস্যু কালচার যদি বোঝেন ভালো, না বোঝেন আপনার হাতে যে মোবাইল আছে সেই মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন। নেটে সার্চ করুন হোয়াট ইজ টিস্যু কালচার, বা টিস্যু কালচার ল্যাব ইন ওয়ার্ল্ড, বা টিস্যু কালচার ল্যাব ইন ইন্ডিয়া, যে কোনো একটা সার্চ করুন। টিস্যু কালচার ল্যাবরেটরি ডেট ফার্মিং, আপনি যে কোনো একটা সার্চ করুন, আপনি কিন্তু টিস্যু কালচার সম্বন্ধে আপনার একটা সম্যক ধারণা চলে আসবে। আপনি ডিটেল বুঝতে পারবেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে পছন্দ করেন বা যে ল্যাঙ্গুয়েজ বোঝেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি দেখতে পারবেন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই খেজুরগুলো, এখানে একটা বড় কাঁদি আছে, এটা দেখায় আপনাদের। তাহলে আপনারা কিন্তু চারা কেনার সময় সতর্ক থাকবেন, অরিজিনাল চারা কিনবেন। আমার নার্সারি যেটা আছে সৌদি খেজুর নার্সারি, সারদা নার্সারি, গুডলাক নার্সারি, সবগুলোই আমার নার্সারি। এবং নতুন আমার যে নার্সারি হয়েছে সেটা বারুইপুর কলকাতা, সেখানে বারুইপুর থেকে আপনার রামনগর পেট্রোল পাম্প থেকে 2 মিনিটের হাঁটা পথ। ফোন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, সেখান থেকে আপনারা চারা পেয়ে যাবেন। আর এর ব্যাপারে ডিটেল যদি আপনারা জানতে চান, অবশ্যই ডিটেল জানতে পারবেন। এই বাগানটা যার আছে আমি সেখানে আমি একটু কথা বলিয়ে দেবো, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে নেবো। এটা আমার বাগান নয় অবশ্যই, এটা আপনার অন্য একটা ভাইয়ের বাগান। প্রথমবার এই বাগান ডুবে গিয়েছিলো, আপনারা দেখছেন এটা ধানের জমি। অনেকে বলে দাদা আমার ধানের জমি আছে, ধানের জমিতে লাগাবো কী করে? দেখছেন ধানের জমি, পুরো মাঠটা ধানের জমি, ওদিকে পাট আছে, বুঝতে পারছেন? তো এদিকে পাট থাকলো, এদিকে ধান থাকলো, আর এই ধানের জমি লাগোয়া কিন্তু আপনার এই খেজুর গাছ। ভালো করে দেখুন, এটা ধানের জমি, এখান থেকে 3 থেকে 3.5 ফিট ডিস্টেন্সে কিন্তু এই গাছ, আর এই গাছে দেখেন আপনার খেজুর, বুঝতে পারছেন? আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন যে খেজুরগুলো কত বড় সাইজের খেজুর। আপনার এটা কালমি ভ্যারাইটি, লম্বা লম্বা হয়, এবং এটা আমি যতগুলো খেজুর খেয়েছি আমার লাইফে তার মধ্যে আপনার এটা সব থেকে বেশি মিষ্টি মনে হয়েছে আমাকে, খেতে মিষ্টি আর কি। গুণগত মানে তো আজওয়া বেস্ট, কিন্তু আজওয়া তো আমাদের এখানে দাম পাওয়া যায় না, আর আজওয়া সেরকম ফলন হবে না। এই গাছটাতে আশা করি সামনে বছর আপনাকে আমি 2 থেকে 2.5 কুইন্টাল ফলন আমি কিন্তু দেখাবো আপনার এই গাছটাতেই। একটা গাছে আপনি কিন্তু সেই ফলনটা পেয়ে যাবেন। এখানে একটা তুলবো ভাই, একটা তুলছি খাওয়ার জন্য, একটা টেস্ট করি। অবশ্যই এরকম ডাইরেক্ট তুলে খেতে নেই, কিছু ভ্যারাইটি আছে যেটা ডাইরেক্ট খাওয়া যায়, কিন্তু সেটা আবার মার্কেটে অতটা ডিমান্ড নেই। আমি এরকম একটা তুলছি আর কি, যে কোনো রাপ একটা তুলি, যেটা একটু বেশি পাকা মনে হচ্ছে। একটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, এখান থেকে তুলে নিয়ে একটা, এখান থেকে নিচ্ছি, সাইজ দেখেন কত বড়। এটা খেয়েও দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, দারুণ মিষ্টি খেজুর। কিন্তু ডাইরেক্ট যদি আপনি জমি থেকে নিয়ে খান, গাছ থেকে পেড়ে, তাহলে একটা আপনার কষ্ট ভাব মনে হবে আপনাকে, একদম কষ্ট। এখানে আরও গাছ আছে, আপনারা ভাববেন না যে 2টো গাছ দেখাচ্ছি আপনাদের। ওখানে একটা কাঁদি আছে দেখালাম, একটা যে পরপর 3টে ধরেছে বলে 3টে দেখালাম। এদিকেও গাছ আছে, এটা বাগান একটা। আপনার ধানের জমিতে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধানের জমি ধানের কাজ করবে, আপনি আপনার কাজ করবেন। না, বীজটা দেখাচ্ছি কতটুকু বীজ হচ্ছে। সস্তে খেয়েছেন কতটুকু, বিশাল ওজন। এইটুকু বীজ, সামান্য ছোট বীজ, পাতলা। আর আপনারা জানেন কালমি খেজুর লম্বা হয়, তাই জন্য বীজটা লম্বা।
এখানে যে খাবার দেওয়ার যে বিষয়টা, সেটাও আপনার একটু কম পরিমাণ হয়েছে। নতুন চাষি ভয়ভীতি একটু থাকবে, এত খরচ করবো যদি না ধরে, এটা স্বাভাবিক নিয়ম। তবে এখন আর কোনো চিন্তা নেই, কেননা সেটা আপনি প্র্যাকটিক্যাল দেখতে পেলেন এবং নিজে বুঝতে পারছেন। অসংখ্য জায়গায় খেজুর ধরছে, ঠিক আছে। অনেকে ভুলভাল বলে চারা বেচে, আমার কাছে চারা নিয়ে গেছে, আমি বাগান করে দিয়ে এসেছি, আমার কাছে ভিডিও আছে, অথচ সে বলছে বাংলাদেশ থেকে চারা নিয়ে এসে লাগিয়েছি, আমার নাম বলছে না, যাতে ওর কাছে গাছ বিক্রি হয়। এরকম কিছু থাকবে মানুষ, সবসময় ভালো মানুষ আশা করবেন না। পৃথিবীতে একটা কাজ কঠিন, সেটা বলি, ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন। তো আমি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আপনাকে আমি ভালো মানুষ খুঁজে দিতে পারবো। সেটা হচ্ছে আপনি নিজে ভালো হয়ে যান। যদি আপনি নিজে ভালো হয়ে যান, তো যে ভালো মানুষ খুঁজছে না, তার ভালো মানুষ খোঁজাটা শেষ হয়ে যাবে, সে ভালো মানুষ পেয়ে যাবে। তো আমরা নিজেকে ভালো না করে, নিজেকে অসৎ রেখে আমরা কিন্তু ভালো মানুষ খুঁজে বেড়াই। সার প্রয়োগের পদ্ধতি বললাম সংক্ষেপে। বিস্তারিত যারা জানতে চাইবেন, ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, যার ফলে আমি সংক্ষেপে কথা বলছি। ফোন করবেন 6294048772-তে। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ পেয়ে যাবেন। একটু রাতের দিকে ফোন করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে চাইলে, তাহলে ভালো হবে। সব কিছু আপনাদের বলবো। এখান থেকে আপনারা যে কোনো ধরনের চারা বা যে কোনো জিনিস আপনারা যাই চাইবেন, ন্যায্য মূল্যে সঠিক জিনিস পাবেন। অনেকে বলে আমার কাছে সব থেকে সস্তা 10 টাকা থেকে চারা শুরু, কেউ বলে আমার কাছে 100 টাকা থেকে শুরু, সব থেকে কম দামে আমি দিই। আমি এই কথা বলি না, আমি বলি আমি সব থেকে ভালো কোয়ালিটি দিই। দামের বিষয়ে কথা হবে না, কোয়ালিটি নিয়ে কথা হবে। আমরা কি জানেন তো, কোয়ান্টিটিতে বিশ্বাস করি, কোয়ালিটিতে বিশ্বাস করি না। আমরা দেখি 100 টাকায় 3টে দিছে, ওটা নেবো, 100 টাকায় 2টো দিছে, ওদিকে আমরা কিন্তু যাই না। তো আপনাকে যেতে হবে 100 টাকায় যে 2টো দিচ্ছে, কারণ ওটা কোয়ালিটি আছে। আর 100 টাকায় 3টে কিনবেন, সেটা শুধু কোয়ান্টিটি হবে, কোয়ালিটি হবে না। দেখুন খেজুর, মানুষ বলে আগে বাগানে যাব, খেজুর খাবো, তারপরে দেখবো, তারপরে পছন্দ হলে লাগাবো। দাদা, আপনার দাদু কাউকে 5 লাখ দিয়ে যায়নি যে আপনাকে কেউ এক্সপেরিমেন্ট করে খেজুর চাষ করাবে। আপনি নিজে লাগান, নিজে করুন, নিজে পরিশ্রম করুন, নিজে দেখতে পাবেন, কারও দেখার দরকার নেই। আমি যখন পশ্চিমবঙ্গে প্রথম করে কার দেখেছিলাম? কে আমাকে দেখেছিল? যে মোবাইল আবিষ্কার করেছিল সে কার দেখেছিল? যে টিভি আবিষ্কার করেছিল কার দেখেছিল? নিজে আবিষ্কারক হন। ওই পরের দেখে দেখাদেখি করবো, আপনি রেজাল্ট করতে পারবেন না। প্রথমে করুন, তবে তো আপনার নাম হবে। আমি যেন বুক খুলে বলছি পশ্চিমবঙ্গে প্রথম চাষি, আরেকজন বলুক দেখি পশ্চিমবঙ্গে, কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? তার কারণ সে প্রথম করেনি, সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। যার ফলে পৃথিবীতে দেখবেন যে পৃথিবীতে যতগুলো আপনি নাম জানেন, সেটা হচ্ছে পৃথিবীতে প্রথম কে, প্রথম চাঁদে কে গিয়েছিল, প্রথম কে রকেট মানে এই করেছিল, প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু প্রথম জানবেন। প্রথম মোবাইলকে আবিষ্কার করেছিল, প্রথম টিভিকে বানিয়েছিল, দ্বিতীয় তৃতীয়কে মডিফাই করেছে, তার কোনো ভ্যালুই নেই এখানে। আমরা ভ্যালুই দিই না, প্রথম আমরা তাকে ভ্যালু দিই, যে প্রথম বানিয়েছিল, যে স্রষ্টা, যে আবিষ্কারক, তাকে আমরা বলবো। কিন্তু দ্বিতীয় তৃতীয় যারা মডিফাই করেছে, তাদের কিন্তু আমরা কোনো গুরুত্ব দিই না। আপনি বলতে পারবেন মোবাইলে মডিফাই করে যারা এই এখন যে মোবাইলগুলো তৈরি করছে, এর মানে একে আবিষ্কারককে জানেন না, কিন্তু প্রথমকে বানিয়েছিল আপনি কিন্তু বলে দিতে পারবেন। তো ঠিক তেমনি আপনি এখন মানে নিজে ভাববেন যে আপনি আবিষ্কারক হবেন না আপনি তাকে অনুসরণকারী হবেন, তাকে অনুসরণ করবেন, সে বিষয়টা নিয়ে আপনি ভাবতে থাকবেন। বিস্তারিত জানার জন্য ফোন করবেন, অবশ্যই সমস্ত বিষয় নিয়ে পরামর্শ পাবেন। ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার ফলে আমি ছোট করে ছাড়ছি। আরও খেজুর ধরা আছে, আরও এদিকে কিছু গাছ আছে বলছে খেজুর ধরা, তার একটু দেখে দিই। আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে হোম ডেলিভারি পাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বাসের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে, যেভাবে আপনারা চাইবেন। এটা তো অনেক বড়, সব থেকে বড় কাঁদি এটা সব থেকে বড় কাঁদি, এখানে বড় হবে না, অনেক বড়। বাবা, ভেতরে কত, অনেক বড় কাঁদি। এটা কত হবে ওজন? 7 কিলো হয়ে যাবে। এটা তাও তো ছোটো হয়ে আছে, এগুলো অনেক বড় হয়, এগুলো এতটা আসবে, 1 থেকে 1.5 ফিট হয়। গাছটা ছোট বলে মানে খাবার দেওয়ার একটু প্রবলেম আছে। যাই হোক, আমি বলে দিচ্ছি আপনার কাছকে,
খাবার কীভাবে ইউজ করবেন সেটা বলে দিচ্ছি, তাহলে প্রবলেম হবে না। আর একটা আপনাদেরকে একটা কচি গাছ দেখাই। এই দেখুন গাছটা, দেখুন এক মুঠোও হয়নি, এখনও গোড়াই হয়নি। খেজুর দেখছেন, সুন্দর সুন্দর খেজুর দিয়ে দিয়েছে, একটাই এসছে। এই বাহাদুর বাগানের এই শ্রেষ্ঠ, বুঝতে পারছেন কয়টুকু গাছ। আশা করি আগামী বছর যখন এই গাছে এই বাগানে আমি আসবো ভিডিও করতে, তখন আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী রেজাল্ট হবে খেজুরের। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন অবশ্যই।